তো হে গাইস এভরিওয়ান, সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো ভাই লোক, আপনি কি চাইছেন অনেক কম টাকার মধ্যে অনেক সহজ একটা ব্যবসা শুরু করে মাসে 20 থেকে 30,000 টাকা অবধি কি করে ইনকাম করবেন? তাহলে আমি বলছি চিন্তা করার কোনো কারণ নেই, পুরো রাইট একটা ভিডিওতে আপনি চলে এসেছেন। তো আপনাকে আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় সবজির ব্যবসা ওপেন করে কি মাসে 30,000 টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব যদি ভিডিওটা শেষ অবধি দেখেন। তো আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো রিসেন্টলি কিছুদিন আগেই আমি বড় একটা সবজির ব্যবসা ওপেন করেছিলাম, সেখান থেকে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করেছি এবং এখনও করছি। তাই আমার ফুল এক্সপিরিয়েন্স আছে একটা ব্যবসায়ী হয়ে অন্যকে কি করে ব্যবসায়ী বানাবো। তাই ভিডিওটা একটু মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো। এখন সবজি জিনিসটা অনেক বেশি পরিমাণে পপুলার, অনেক বেশি পরিমাণে ডিমান্ড। তাই সবজির ব্যবসা ওপেন করলে 1 নম্বর তুমি কোনো ধরনের লস খাবে না, 2 নম্বর তোমার দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম হবে। তো 5টা মতন অপশান বলবো, 5টা অপশান মন দিয়ে ফোকাস করে যদি একবার ভালো করে বুঝে নিতে পারো, তোমার একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে কেউ আটকাতে পারবেই না। তোমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় সবজির ব্যবসা আমরা ওপেন করছি। সর্বপ্রথম আমরা কি করব, ভালো একটা জায়গা চুজ করব। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে মোস্ট 3 নাম্বার বলছি, 3টে জায়গার নাম বলবো। 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে। একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার দিনে এবং মাসে প্রচুর টাকা ইনকাম হবে। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে। একটা বড় রোডের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসা যাওয়া করে অ্যান্ড কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড চুজ করে ওর মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা একবার ওপেন করতে পারো, তোমার মান্থলি প্রচুর টাকা ইনকাম হবে। আর 3 নম্বর, এমন একটা বড় জায়গা চুজ করো, যেখানে বড় বাজার চুজ করো, যেখানে কম বেশি অন ডে 5 থেকে 10,000টা লোকজন আসে। ওরকম বড় বাজারের মধ্যে তুমি বড় একটা সবজির ব্যবসা ওপেন করে দাও। এত বেশি পরিমাণে তোমার চলবে, এত বেশি পরিমাণে তোমার কাস্টমার আসবে, তুমি কোনোদিনও ধারণাও করতে পারবে না। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো নেক্সট অপশানে চলে যাব। একটা বড় 2 নম্বর অপশানে আছে আমাদের একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব? তো আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 5 থেকে 10,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, না অনেক বড় না অনেক ছোট, মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসায় অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে আপনার লাগবে 25 থেকে 30,000 টাকার মধ্যে। তো নেক্সট অপশানে চলে যাব। 3 নম্বর অপশান, একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসাতে কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। 1 নম্বর, আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, প্লাস্টিকের 4-5টা বড় ঝুড়ি দরকার, যেগুলো সবজিগুলো সাজিয়ে রাখার জন্য অনেক বেশি পরিমাণে কাজে লাগবে। তারপরে প্লাস্টিকের বান্ডিল দরকার বা ক্যারি প্যাকেটের বান্ডিল। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকের বান্ডিলটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, লাইট প্লাস ফ্যান, তার সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। নিচে বসার জন্য একটা টুল বা টেবিল কিনে নিও। ক্যালকুলেটর লাগবে, ক্যাশ বক্স লাগবে, আর লাস্ট অপশান ব্যানারটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ওকে, তো 3 নম্বর অপশানে তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এগুলো কিনতে কমসে কম তোমার লাগবে 1 থেকে 2,000 টাকার মধ্যে। তো এবার 4 নম্বর অপশানে চলে যাব। একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসা করেই দিনে এবং মাসে কত টাকা ইনকাম করা সম্ভব সেটা তোমাদেরকে ভালো করে বলবো। তাই মন দিয়ে ফোকাস করে একটুখানি শোনার চেষ্টা করো। তো আপনি যদি ভাবছেন এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 500 টাকা। দিনে তোমার 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসায়
মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসায় অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাবে 45,000 টাকা। তো 5 নম্বর অপশানে চলে যাব। শেষ অপশান, একটা বড় সবজির ব্যবসা আমরা শুরু করছি, কিন্তু এই সবজির ব্যবসা করছি বাট সবজি কোন জায়গা থেকে কিনে নেয় তারপরে বিক্রি করব, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো আমি 3টে মতন জায়গার নাম বলবো। 3টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা সবজির চাষ করে বা সবজি বিক্রি করে। তাদের কাছ থেকে অনেক কম দামে সবজি পেয়ে যাবে। ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, এমন একটা বড় বাজার চুজ করো যেখান থেকে সবসময় তুমি আর কি সবজি কিনতে পারবে। ওই বাজারটাই ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে নাও আর একটু বেশি দামে বিক্রি করো নিজের ব্যবসাতে। আর 3 নম্বর শেষ অপশান, যে একটা বড় সবজির ব্যবসা করছি কিন্তু সবজি কোন জায়গা থেকে কিনবো, এই তুমি নিজে চাষ করেও কিনতে পারো। তো 3টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে নিও, ঠিক আছে? তো 5টা অপশান তোমাদেরকে মন দিয়ে ফোকাস করে যদি ভালো করে শুনেছো, তাহলে একটা সাকসেসফুল বিজনেসম্যান হতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনার দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর কখনো দোকানে পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করবে না। আর দোকানে ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো পুরো শুরু থেকে শেষ অবধি সবজির ব্যবসার সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝালাম। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতন টাটা।